ঢাকার মিরপুরে যেখানে রান খরা ছিল এবং সব সময় উইকেট নিয়ে সমালোচনা চলতো, সেখানে এবারের বিপিএলে দেখা যাচ্ছে নতুন এক রান উৎসব। গত আসরেও মিরপুরের উইকেটে কিছু রান হয়েছিল, তবে এবার সেটা অনেক বেড়েছে। দর্শকদের মধ্যে ছিল টিকিটের জন্য হাহাকার এবং এমনকি টিকিট বুথে আগুন ধরানোর মতো ঘটনারও সাক্ষী আমরা। তবে এসব পরিস্থিতি সত্ত্বেও যে খেলোয়াড়রা রান সংগ্রহ করেছেন তাদের জন্য ছিল প্রশংসা। বিশেষ করে পেস বোলাররা নিজেদের বোলিংয়ের দাপট দেখিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সিলেট পর্বে কি এই রান উৎসব অব্যাহত থাকবে? এবারের বিপিএলকে বিশেষভাবে চিহ্নিত করেছে ঢাকার মিরপুর স্টেডিয়ামের উইকেট। দীর্ঘদিন ধরে মিরপুরের উইকেট রান খরার জন্য সমালোচিত ছিল, তবে এবারের বিপিএলে সেটা বদলে গেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সরাসরি নির্দেশে কিউরেটররা উইকেটের প্রস্তুতি পরিবর্তন করেছেন এবং তার ফলস্বরূপ ম্যাচগুলোতে হয়েছে এক দারুণ রান উৎসব। আসরের প্রথম সেঞ্চুরি আসে চিটাগাং কিংসের উসমান খান এবং ঢাকা ক্যাপিটালসের তিশারা পেরেরার ব্যাট থেকে। তবে কেবল বিদেশি খেলোয়াড়রা নয়, দেশি ব্যাটাররাও নিজেদের শক্তি দেখাচ্ছেন। বিশেষ করে তামিম ইকবালের বরিশাল দলটি দুর্বার রাজশাহীর বিপক্ষে 197 রান তাড়া করে জয়ের পথ দেখিয়েছে। এই ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিরপুরের উইকেট এবার এমন একটি অবস্থায় পৌঁছেছে যেখানে প্রথম ইনিংসের স্কোর খুব কম সময়েই 150-এর নিচে গেছে। এবারের বিপিএলের প্রথম 8 ম্যাচে 2648 রান হয়েছে। ম্যাচ প্রতি গড় রান ছিল 331, যা অতীতের দুই বিপিএলের তুলনায় অনেক বেশি। আগের মৌসুমে ঢাকায় প্রথম 8 ম্যাচে রান হয়েছিল 2378, তবে এবার সেই রান বেড়ে গেছে প্রায় 300 রান। এবারের বিপিএলে 16 ইনিংসে 160-এর বেশি রান এসেছে 9টি ইনিংসে। এই সংখ্যাটি আগের মৌসুমের তুলনায় অনেক বেশি এবং এটি মিরপুরের উইকেটের নতুন প্রস্তুতির ফলস্বরূপ। এবারের বিপিএলে রান উঠলেও বোলারদেরও দাপট কম নয়। দুর্বার রাজশাহী তাসকিন আহমেদ মাত্র 3 ম্যাচে 12 উইকেট নিয়ে নিজের শক্তি প্রমাণ করেছেন। এক ম্যাচে 19 রান দিয়ে তিনি বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ 7 উইকেট নিয়েছেন। এদিকে দেশের স্পিনাররা রান দেননি, বরং নিজেদের বোলিংয়ে শক্তি দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। খুলনার মেহেদী হাসান মিরাজ এবং চিটাগাংয়ের আলিস আল ইসলাম ওপেনারদের উপর দারুণ দাপট দেখিয়েছেন। মেহেদী হাসান মিরাজ প্রতি ওভারে 4 রান করে দিয়েছেন, যা একটি বিরল কৃপণ বোলিং পারফরমেন্স। চিটাগাংয়ের আলিস আল ইসলাম তার দলের হয়ে 4.25 রান করে দিয়েছেন প্রতি ওভারে। তার সতীর্থ আরাফাত সানি 5.75 করে রান দিয়েছেন প্রতি ওভারে, যা স্পিন বোলিংয়ের দিক থেকে মুগ্ধকর। এবারের বিপিএলে ব্যাটিংয়ে দেশি ব্যাটারদের অবদান ছিল একদম দারুণ। পাকিস্তানের ফাহিম আশরাফ সর্বোচ্চ 229 স্ট্রাইক রেটে রান করেছেন। বাংলাদেশিদের মধ্যে মাহিদুল ইসলাম 206.81, শামীম হোসেন 195.12, মাহমুদুল্লাহ রিয়াদ 194 স্ট্রাইক রেটে রান করেছেন। এখন প্রশ্ন হলো, সিলেট পর্বে কি এই রান উৎসব অব্যাহত থাকবে? মিরপুরের উইকেট এখন রান বান্ধব হলেও সিলেটের উইকেটের জন্য কি অপেক্ষা করছে? সিলেট পর্বে এমন নতুন উন্মাদনা সৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বে 12টি ম্যাচ খেলবে দলগুলো এবং এখানেও কি এবার মিরপুরের মতো রান উৎসব হবে তা দেখার বিষয়। যদি দেশি ব্যাটাররা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে তা বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন হতে পারে। শুধু পারফরমেন্সের দিক থেকে নয়, ক্রিকেটের গুণগত মান বৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট পর্বে দেশে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এদিকে দেশের ক্রিকেট প্রেমীরা এই উৎসবের আনন্দ নিয়ে এক দারুণ সময় পার করছেন। প্রতি বছরই বিপিএল নিয়ে ছিল নানা আলোচনা, তবে এবার যেন ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই দেশি খেলোয়াড়দের জয় জয়কার। সিলেট পর্বে কি রান উৎসব হবে তা সময়ই বলবে, তবে ঢাকার পর সিলেটেও যে এবার বড় কিছু হতে যাচ্ছে তা স্পষ্ট। দেশের ক্রিকেট প্রেমীরা আগামী দিনগুলোর জন্য অপেক্ষা করছেন। আশা করা যায় এবারের বিপিএল দেশি ক্রিকেটারদের জন্য দারুণ এক মঞ্চ হতে যাচ্ছে।